নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে একটা ছোট্ট গল্প বলবো। এক সময় গ্রামের এক সাধারণ মানুষ ছিল রাকেশ। রোজ সকালে মাঠে কাজ করত, সন্ধ্যায় হাঁটাহাঁটি করত। শরীর ভালোই ছিল। হঠাৎ একদিন সকালে ঘুম থেকে উঠেই রাকেশ দেখল হাঁটুর দিকে যেন একটা অজানা আগুন লেগে আছে। হালকা ব্যথা ছিল দিনের পর দিন, কিন্তু আজ সেই ব্যথা ধূপধাপ স্পন্দনের মতো। আর হাঁটুটা যেন গরম লাল হয়ে ফুলে উঠেছে। রাকেশ প্রথমে ভাবল, আরে এটা তো কিছুই না, একটু নড়াচড়া করলে ঠিক হয়ে যাবে। কিন্তু হলো উল্টো। যতই হাঁটতে লাগলো ব্যথাটা ততই বাড়তে লাগলো। দুপুরের দিকে হাঁটুটা এমন ফুলে উঠল যেন ভিতরে জল ভরে আছে। তার বয়স্ক দাদু এই ফোলা হাঁটুটা দেখে বলল, শরীর কথা বলতে বলতে যখন কাঁদে তখন শোনা উচিত। দারুণ একটি কথা বলল তার দাদু। তো যাই হোক, হাঁটু ফুলে যাওয়ার তিনটি কারণ আছে। একটা হলো ছোট্ট ইনজুরি, যার থেকে বড় সমস্যা শুরু। হাঁটুতে ছোট্ট ধাক্কা বা আঘাতে নার্ভে চাপ পড়ে। পরে কি হয়, সেই জায়গা জ্বালা, চমকানো, ব্যথা হয়, নিয়ে পরে সেই জায়গাটা ফুলে ওঠে। দ্বিতীয় কারণটা হলো হঠাৎ যদি ভুল ভঙ্গিতে পা রাখা হয়, তাহলে কি হয়, এইরকম ভুল ভঙ্গিতে পা রাখলে লিগামেন্ট, সেই লিগামেন্টে চাপ পড়ে ও সেখানে প্রদাহ তৈরি হয়। 3 নম্বর যে কারণটা, সেটা হলো শরীরের ভিতর প্রদাহ। ব্যথা কখনো হালকা, কখনো এই ধূপধাপ, হাঁটু গরম এবং লাল হয়ে ওঠে। এই রকম ব্যথা হয়েছিল রাকেশে। তো যাই হোক, এবার আসি দুটি শক্তিশালী হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে। যদি ঠিক লক্ষ্যটা ধরতে পারা যায়, তাহলে কি হবে, হাঁটু তার নিজের শক্তি ফিরে পাবে। তো প্রথম ওষুধটা হলো হাইপেরিকাম 200। যেমন যেখানে নার্ভে ধাক্কা, চমকানো ব্যথা, তারপরে লেগে যাওয়ার পর এই ফোলা, তখন মানুষ এই ওষুধই নেয়। এই হাইপেরিকাম 200 একটি দুর্দান্ত মেডিসিন। তারপরে যে ওষুধটির প্রসঙ্গে আসছি, সেটা হলো বেলেডোনা 30। এটাও একটা দুর্দান্ত ওষুধ। এটা আচমকা যদি আগুন ব্যথার মতো হয়, যন্ত্রণাদায়ক, এরকম আগুনে পুড়ে যাওয়ার মতন ব্যথাটা হয়, লাল হয়ে ওঠে হাঁটুটা, তারপরে স্পর্শে ঝাঁকুনিতে ইত্যাদি বেড়ে যায় ব্যথাটা, তাহলে এই বেলেডোনা 30 ওষুধটি দারুণ কাজ করে। এবার আসি হাইপেরিকাম এবং বেলেডোনা 30কে আপনারা কি করে খাবেন। হাইপেরিকাম 200 দিনে একবার খাবেন, আর বেলেডোনা 30 দিনে 2 থেকে 3 বার খাওয়া যায়। তবে এটি আমার কোনো
প্রেসক্রিপশন নয়। কারো রোগ যদি থাকে, যদি ডায়াবেটিস থাকে, তারপরে যদি ব্লাড প্রেশার থাকে, তাহলে ডাক্তারকে দেখাতে হবে। যদি এই সমস্ত না থাকে তাহলে আপনারা খেতে পারেন। দেখবেন দারুণ একটি মেডিসিন, এই মেডিসিনটি আপনাকে সারিয়ে দেবে খুব তাড়াতাড়ি। তবে এই ওষুধগুলি আপনারা বেশি দিন খাবেন না। এই মোটামুটি 3 থেকে 4 দিন খেয়ে যদি উপকার পান, তবে এই ওষুধগুলিকে আপনারা চালিয়ে যাবেন। তারপরে কিছুদিন বন্ধ রাখবেন ওষুধগুলোকে। যদি আবার এইরকম ব্যথা ফিরে আসে তাহলে আবার খাবেন। এইভাবেই খেতে হবে। আর যদি এই যে লক্ষণগুলোর কথা বললাম, যে ডায়াবেটিস, বিপি বা কারো অন্যান্য জটিল রোগ যদি থাকে, তাহলে অবশ্যই একজন ভালো চিকিৎসককে আপনারা দেখিয়ে নেবেন।